সমকাল সংবাদ এই চ্যানেলকে আমার অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা সকলে এই চ্যানেলটি দেখবেন এবং অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় দেবরাজ যুক্ত থাকতে পারে। ওর একটু ক্রিমিনালদের সাথে যোগাযোগ রাখার অভ্যাস আছে। এই ধরনের লোকদের জেলে থাকা উচিত। ওর কাছ থেকে পুলিশ অনেক তথ্য পাবে, বিস্ফোরক অভিযোগ করল অর্জুন সিং। জগদল থেকে সুস্মিতা দেবনাথের রিপোর্ট, সমকাল সংবাদ। ওর একটু ক্রিমিনাল যোগাযোগ করা খুব শখ আছে। মমতা, অভিষেক ব্যানার্জি লোক, ও সুমিত, এরা সব ক্রিমিনাল যোগাযোগ খুব রেখেছে। আমার মনে হচ্ছে এই সব ধরনের লোকগুলোকে ওয়াশ আউট করা দরকার, মানে একদম তুলে জেলে ঢোকানো দরকার। কেন এ পাবে, তথ্য পাবে। আমি জানি যতটুকু ইনকোয়ারি যেভাবে চলছে, এরা না এরাই ওদেরকে হায়ার করেছিল। কারা কাদের হায়ার করে? এই দেবরাজ, সুমিত, এরা সব ক্রিমিনালদেরকে হায়ার করে যেখান তেখান সেন্টার দিয়েছিল। চন্দ্র থেকে নিয়ে আরও মার্ডার করাবার এদের প্ল্যান ছিল, কিন্তু ঘটনাক্রমে এই ঘটনাটা ঘটেছে ইলেকশনে রেজাল্টের পরে। তো এই ধরনের একটা বড় মানে এই নেক্সাসটাকে ভাঙতে হবে মাননীয় মুখ্যমন্ত্রীকে। উনি নিজেই পুলিশটা দেখছেন, তো সব তথ্য সামনে আসবে। দেখুন, দেবরাজের ইনভলভমেন্ট ছাড়া ওই সব জায়গাতে অপরাধী আসতে পারে না। দেবরাজের একটা মানে নিজেকে হিরো সাজার একটা প্রবণতা আছে। পার্থভূমি ঘনিষ্ঠ, সুমিতের ঘনিষ্ঠ, অভিষেক ব্যানার্জি বাড়িতে যাওয়া অ্যাক্সেস ছিল। তো ওর ব্যাপারে অনেক চিন্তা ভাবনা, এজেন্সিকে সার্চ করলে অনেকগুলো তথ্য বেরোবে ওর কাছে। বলছি যে আমার মনে হয় যে খুব কম হলে ও দেখবেন ওর বউ বরাবরই বিদেশে যায়। দেবরাজের বউ এই হাওয়ালা নেক্সেস দিয়ে টাকাগুলো পাঠিয়ে, অভিষেকের টাকাগুলো ওর কিন্তু বিদেশে কোম্পানি খুলে অ্যাকাউন্ট খুলে রেখেছে। ওই জন্য তো ওই এতে, অথচ ওদের মধ্যে নিজের মধ্যে রিলেশন ভালো না থাকলেও কিন্তু ওর আওরান নিয়ে এই অনেকগুলো টাকা পাচার হতো। পুষ্পা ঝুঁকেগা নাই ডায়লগ দিয়েছিল, পুষ্পা ঝুঁক গিয়া। পুষ্পা পালিয়ে গেল। এদের দম আমি আপনাদেরকে আগেও বলেছিলাম কি তৃণমূল দলটা সরকারি দল আছে, যেদিন সরকার চলে যাবে দলটা ভাড় করে পড়ে যাবে। এই সরকার স্পেশাল প্যাকেজ দিয়েছে, তারপর তিনি ভোট থেকে সরে দাঁড়িয়েছেন। কেন সরে দাঁড়ানোর কারণটা কি? ভয়, এটা ক্রিমিনালের সাহস কত হয়। ক্রিমিনালের সাহস যখন জানেন নিরপেক্ষ ভোট হবে, তখন ও কি ভোট জিততে পারবে? ওকে তো ওখানকার মানুষ তো রাস্তা নেমে প্রতিবাদ করেছিল, এটা তো সবাই দেখেছে না। দাদা, তৃণমূলের প্রার্থী হয়ে তারপরে তিনি বলছেন সরাসরি যে শুভেন্দু অধিকারী যে বর্তমান মুখ্যমন্ত্রী, সে ফল তার মানুষের জন্য ভাবছে। তিনি তো ভগবান হয়তো বুদ্ধি দিয়েছে, ভাবছে কি এইসব বলে বেঁচে যাবে, কিন্তু যা অত্যাচার করেছে বাঁচার কোনো জায়গা নেই। দল বহিষ্কার করেছে। দল বহিষ্কার করুক, যাই করুক, ওই দলে আছেটা কি? ওই দলের তো কিছু নেই। নাহলে সব থেকে আগে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে বহিষ্কার করা উচিত। কেন? এরাই তো লুটপাট করে দলটাকেই তো মানে সিপিএম থেকে নিচে চলে গেছে এখন। আমি বলছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যদি দরজাটা খুলে দেয়, তৃণমূলে একটা এমএলএ থাকবে না, কি হিন্দু কি মুসলমান সব বিজেপিতে চলে আসবে। আপনাদের কাছেও তো ফোন আসছে বিজেপিতে আসার জন্য, অনেক লোক ফোন করে। আমরা পার্টির সিদ্ধান্ত যেটা আছে সেটার ব্যাপারে বেশ করে চলি। দলে এই নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে। কালকে অনেক দিন ধরে, যেদিন থেকে সরকার গেছে, বেশিরভাগ এমএলএরা যারা জিতেছে মুসলমান, ইভেন মুসলিম এমএলএরাও, তারাও তো মানে রেডি টু ফ্লাই আছে। আমাকে ফোন করছে, যে যাকে পাচ্ছে সে তাকে ফোন। আপনি তো মদন মিত্রকে সরাসরি বললেন যখন তখন চলে আসতে পারে।
হ্যাঁ, মদন মিত্রকে বলি যে মদন মিত্র কে মদন মিত্র শরীরও খারাপ, আবার মদন মিত্রকে নেবে কি পার্টি নেবে কেন, এটাও একটা ব্যাপার আছে। মদন মিত্র তো ব্ল্যাক স্পট বেশি আছে। ঠিক আছে।